দিলীপ মল্লিকের লোক? আপনি কোনোদিন দেখেছেন আমাকে? এনারা কি করছেন? ওই তো ওখানে লোক আছে দিলীপ মল্লিকের, ওখানে জিজ্ঞেস করুন। আমাকে ধরছেন কেন? আমি কি কাছের লোক? আরে আমি ঘুরি দিদি, কিন্তু ওনারা আছেন, সবাইকে জিজ্ঞাসা করুন। আমার সাথে আপনারা এরকম করছেন? আমি এলাকার লোক। আপনি ভিডিও করেছিলেন? নতুন বিক্ষোভ হলো, যেটা এতদিন ধরে আমরা যে আন্দোলনটা করেছি বা এতদিন যে আন্দোলনটা করেছি সেটা প্রত্যেকে সবাই জানে, সেটা নতুন করে বলার কিছু নেই আমাদের। আর আমাদের কাছে নতুন করে ভাষা কিছু নেই। যে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা যে দিনের পর দিন নোংরামিটা শুরু করেছে, আর আমরা ধৈর্য ধরতে পারছি না। এরপরে তো মানে কি বলবো, আরো নিচু নিচু ভাষা, মানে আরো নিচে নেমে যেতে হচ্ছে। অনেকে দিদিকে মানে হিজড়ের জায়গা নিয়ে গেছে, বাংলা ভাষায় বলছি হিজড়ের জায়গায়। এত কিছু ঘটে গেছে, তবু দিদি আসেনি বা অভিষেকও আসেনি আমাদের পাশে। আজকের আমাদের একটা ভিডিও নিয়ে ওরা এত মানে দিনের পর দিন নোংরামি করেই যাচ্ছে। আর এই যে পিকাই বা এই রামকৃষ্ণ বুচ্ছাবতী এবং এই প্রধান আছেন দিলীপ মল্লিক, তাই এরা যে এত নোংরামি করছে, মানে এদের নোংরামি শেষ নেই। এই গণেশ হালদারের নোংরামি শেষ নেই। এদের ঘরে তো মা বোন নেই। ভিডিওটাকে কি বলবো? ভিডিওটা আদৌ যে করেছে সে তো এখানে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের একজনের গলা একজন নকল করতেই পারে। তাই এতটাই নিচুভাবে, এত নির্লজ্জের মতন যে নকল করেছে, যে এখানে পুরোটাই মিথ্যে বলছে। দেখুন টাকাটা যে দিয়েছে তার বা কি প্রমাণ, আর টাকাটা যে নিয়েছে তার বা কি প্রমাণ? ওরা কি প্রমাণটা দেখিয়েছে যে এই টাকাটা আমাদেরকে দিয়েছে? এই টাকাটা যে আমাদেরকে দিয়েছে, এই টাকাটা আমাদেরকে কেউ দেয়নি। আর আমরা কারোর থেকে কোনো টাকা নেইনি। আদৌ এখনো সত্যি বলছি, আমরা কোনো টাকা নেইনি, কোনো টাকা আমাকে দেয়নি, আমাদের কাউকেই দেয়নি। এখানে দিনের পর দিন একটা মিথ্যে চক্রান্ত করছে, যাদের না আমাদের রেখাপাত্র উঠতে পারে। কারা করছে চক্রান্ত? এই চক্রান্ত করছে দিলীপ মল্লিক, পিকাই, তারপরে রামকৃষ্ণ, তারপরে অর্চন নস্কর, গণেশ হালদার, এগুলো তৃণমূলের লোক। হ্যাঁ, তৃণমূলের লোক। আপনি কি কাল রাত্রি 1:45 আমার কাছে এই মা বোনদের কাছ থেকে ফোন আসে, দিদি রাত 2টোর সময় 180 নম্বর বুথের যুবকর্মী তাকে পুলিশ রাত্রেবেলা তুলে দিয়ে গেছে। আপনাদের আইসিকে ফোন করি, ফোন তোলেননি উনি, জানেন আমাকে জবাব দেবার ভাষা তার নেই। তারপরে আমরা দেখলাম পরশুদিন সকালবেলা 8টার সময় স্করপিও গাড়ি 5438 নাম্বার, সেই গাড়িতে করে এখানকার যার নাম বললেন তিনি, তার সঙ্গে দিলীপ মল্লিক আর পিকাই, তার সঙ্গে চশমা পরা শিক্ষিত ভদ্রলোক, আইপ্যাকের লোক বলে এরা সন্দেহ করছে। তারা ওই মেয়েটিকে, যে মেয়েটি নির্যাতিতা তার নাম বলা যায় না তাই নাম বলবো না, সে সিবিআই কেসে, সেও একজন ভিকটিম। কিন্তু পুলিশের কাছে যেটা অভিযোগ যে কালকে আপনাদের এই বিজেপি কর্মী একজন, পুলিশ কখনো বলছে যে আমাদের মন্ডল প্রেসিডেন্টরা সাইবেরিয়া গিয়ে ওখানে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে, আইসির কথা আমার ফোনে রেকর্ড আছে। তাই রাত 2টোর সময় আমার মন্ডল প্রেসিডেন্ট রবিনকে অ্যারেস্ট করতে গিয়েছিল, এসডিপিও এসপি বসেছিল। সে যদি পালিয়ে না যেত, কোর্ট থেকে বেল না নিয়ে আসতো, তাহলে তাকে আর এই ভোট করাতে হতো না। প্রতিদিন আমি বলছি, আমাদের 2জন মন্ডল প্রেসিডেন্টকে স্টিং অপারেশন ভিডিও দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, একজনকে অ্যারেস্টের ওয়ারেন্ট দেওয়া হয়েছে বা ডাকা হয়েছে। থানা সামনে পেলে সমস্ত মন্ডল প্রেসিডেন্ট, কনভেনার, কো কনভেনার সবাইকে পারলে তুলে দেয়। পুরুষ শূন্য গ্রাম, ভোট হতে দেব না, আমরা ছাপ্পা মেরে জিতবো।
আর দেখাবো সন্দেশখালীতে মায়েদের বোনেদের ওপর কোনো নির্যাতন হয়নি, সব মিথ্যে কথা। মানুষে বিশ্বাস করেন, আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন, এই যে হাজার হাজার মা বোন এদের বিশ্বাস করেন, নাকি ওই ডক্টরেট ভিডিও যাতে আবছা কিছু রাতের অন্ধকারে রোজ 2টো করে ইন্টেনশনালি চালানো হচ্ছে ইন পেইড মিডিয়া, যাতে করে মানুষ সাদাশীতে এত কিছু বোঝে না, রাজনীতি করে না, তারা সুখ শান্তিতে থাকতে চায়, নিজের ভোটটা নিজে দিতে চায়, তাদের মাথা ঘোরানোর জন্য এই যে তৃণমূলের চাল, এই চালটা কিন্তু আমরা ধরে ফেলেছি এবং আমরা হতে দেব না, সন্দেশখালীর মা বোনেরা হতে দেবে না, এটা আমাদের প্রতিজ্ঞা। তাতে যা হয় হবে, দরকার হলে জান যাবে শেষ অবধি, কিন্তু আমরা নিজের ভোট নিজে দেব। তখন দেখা যাবে মানুষ, সন্দেশখালীর মানুষ ভোট দিলে তৃণমূল 1000 ভোট পাবে না।